আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই মুখরোচক এবং খুবই ভালো লাগবে, সবার কাছেই ভালো লাগবে। এটা খেতেও যতটা ভালো লাগবে, বানানোটাও ঠিক ততটাই সহজ। এটা আমি একটা ঝাল পিঠার আইটেম নিয়ে এসেছি, দেখেই হয়তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ চিরাটা বেশ ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি। চিরার ভিতরে অনেক সময় দেখা যায় যে ধান থাকে অথবা কালো চিরা থাকে, সেগুলো বেছে নিতে হবে। তারপরে পানি দিয়ে ধুয়ে আমি এরকম ময়লা পানি যতক্ষণ ছিল ততক্ষণ পানি চেঞ্জ করে এটা ধুয়ে নিয়েছি। যখন এরকম ধোয়ার পরে এরকম ছেঁকে নিয়েছি, তারপরে হাত দিয়ে কিছুটা উপর দিয়ে পানি দিয়েছি যাতে চিরাটা একটু সফট হয়। ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় 15-20 মিনিট পর্যন্ত। ঢাকনা খুলে দেখেছি যে একদম ঝরঝরে হয়ে গেছে আর চিরাটাও বেশ সফট হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় আমি এখানে নিয়েছি 2টো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুটা এখানে দিয়ে দিলাম। ঝালের জন্য 3টা কাঁচামরিচ একদম মিহি করে কেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ চপ করে দিয়েছি। এটা কিন্তু বেশ মিহি করে কেটে তারপর আমি চপ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো সসেস দুটো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে এর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর গাজর দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচের মতো। এখানে আপনি চাইলে একটু বরবটি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, আর সসেসের পরিবর্তে চিকেন দিতে পারেন। ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, চাট মশলা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ করে, আর এখানে কালো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম 1/2 চা চামচ। স্বাদের জন্য কিন্তু লবণটা অবশ্যই দিতে ভুলবেন না। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখনও ডিম দেওয়ার পরেও কিন্তু মনে হচ্ছে এটা অনেকটাই শুকনো আর ঝরঝরে। তো এতে কিন্তু সমস্যা নেই, চাইলে আপনি একটু ধনেপাতা দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। যখনই এরকম হাত দিয়ে মাখবেন তখন কিন্তু এটা সফট হয়ে যাবে। যদি আপনার কাছে মনে হয় তারপরেও সফট না হয়, তো সেক্ষেত্রে আপনি 1 টেবিল চামচ বা তার প্রয়োজন মতো সামান্য একটু পানি দিতে পারেন, তবে বেশি পানি দেওয়া যাবে না। এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চালের গুঁড়া যদি একটু প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি একটু বাড়িয়েও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়া যায়, তবে বেসনটা দিলে ভেজে দিতে হবে। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এরকম একটা ডো করে নিয়েছি, যেটা রুটি পরোটার মতো একটু শক্ত হবে। আমি সবগুলো এরকম লেচি কেটে নিয়েছি। আর এখানে কোটিনের জন্য নিয়ে দিলাম 2 টেবিল চামচ আটা, তার সাথে পানি দিয়ে মিক্সড করে লিকুইড করে নিয়েছি আমি এখানে ব্রেড ক্রামটাও কিন্তু এখানে লাগবে, তাই এখানে আমি নিয়েছি। আর এখানে আমি সবগুলো কাবাবের মতো শেপ করে এখানে নিয়ে নিলাম। চাইলে আপনি কিন্তু লম্বা করে অথবা স্কোয়ার ভাবে, যেভাবে আপনার ভালো লাগবে সেভাবে আপনি শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি আটার যে ডো ছিল সেটার ভিতরে কোট করে নিয়েছি, তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এভাবে যদি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায়, ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, আপনি কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারেন। আর ইনস্ট্যান্ট ভাজার জন্যও কিন্তু বেশ কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তা না হলে ব্রেড ক্রামটা একটু খুলে যাবে। এরা ভাজার সময় তেলের ভিতরে ঝরঝর করে পড়ে যাবে, তেলটা বেশ ভালো নোংরা হয়ে যাবে। আর যদি সেট হওয়ার জন্য আপনি 15-20 মিনিট রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় তেলের ভিতরে ব্রেড ক্রামটা খুলে পড়ে যাবে না। আগেই বলেছি এটা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাস, সেটাতে কিন্তু এর গুণগত মান আর টেস্ট কোনোটাই নষ্ট হবে না। 4 সাইডেই কিন্তু সুন্দরভাবে ব্রেড ক্রামটা আমি গড়ে নিয়েছি। সবগুলো আমি একইভাবে বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপরে এটা ভাজার জন্য চলে এসেছি। একটা ছোট্ট প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তাতে আমি 3টা পিঠা দিয়ে দিলাম। এটা এখন উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসে। এটা উপর দেখে খুবই মুচমুচে হবে আর ভিতরটা হবে খুবই সফট। ঠিক এরকম একটা লুক আসার পরে এটা তুলে নিতে হবে। আপনি দেখেই বুঝতে পারবেন যে যতক্ষণে আপনার পিঠার উপরটা ব্রাউন না হয় ততক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে। আর সাবধান, চুলার আঁচ কিন্তু এটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তখন কিন্তু পুড়ে যাবে। স্বাভাবিকভাবে ব্রেড ক্রামটা খুব তাড়াতাড়ি কালার চলে আসে, তাই ভাজার সময় চুলার আঁচটার দিকে সবসময় একটু খেয়াল রাখতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট খুবই মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। ভাজার পরে যখন এরকম একটা কালার চলে এসেছে, তারপরে আমি তুলে নিয়েছি। দ্বিতীয় ব্যাচও আমি একইভাবে ভেজে নিয়েছি। আর এটা খেতে কিন্তু সস অথবা চাইলে ধনেপাতার চাটনি দিয়েও খুবই ভালো লাগে। সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে ভালো লাগবে, বাচ্চার টিফিনেও ভালো লাগবে, অফিস গোয়িং
কেউ যদি অফিসে নিয়ে যায় সেটাও কিন্তু দুর্দান্ত হবে। আর চাইলে যারা দূরপাল্লার জার্নি করেন তারা কিন্তু সাথে অনেকগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন, তখন কিন্তু এটা আপনার খুব ভালো একটা উপকার হবে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন চলে এসেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর আপনি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটিও কিন্তু প্রেস করে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।